সরাসরি দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি শহরে এসেছেন। এই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। মণিপুরে গেছিলেন, মণিপুর থেকে আসাম হয়ে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যারা উপস্থিত রয়েছেন তাদের উদ্দেশ্যে হাত নাড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের রাজ্য সফরে এসেছেন প্রধানমন্ত্রী। কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে যোগ দিতে কলকাতা এলেন প্রধানমন্ত্রী। আগামীকাল আপনারা জানেন যে ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার্স ফোর্ট উইলিয়ামে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স বা সিসিসি শুরু হচ্ছে। সেই সম্মেলনেরই উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী। সরাসরি কথা বলবো, শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন। শিবাশিস, দেখতে পাচ্ছি একেবারে প্রধানমন্ত্রী যারা উপস্থিত রয়েছেন সকলের উদ্দেশ্যে হাত নাড়ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যাবেন আজকে রাজভবনে তার রাত্রিবাসের ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে আমরা জানি গত মাসেই তিনি কলকাতায় এসেছিলেন মেট্রো রুটের সম্প্রসারণ করতে, এবং সেখানে কিন্তু নরেন্দ্র মোদী তিনি 22শে আগস্টের পর আবার এ মাসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী তিনি এসেছেন এবং তিনি কলকাতায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। কলকাতায় রাত্রিবাস করবেন তিনি। কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজভবনে আজকে রাত্রিবাস করবেন এবং আগামীকাল তার ফোর্ট উইলিয়ামে যে কর্মসূচি রয়েছে কম্বাইন্ড কমান্ডার কনফারেন্স, তাতে অংশ নেবেন দেশের প্রধানমন্ত্রী ছাড়াও সেখানে থাকার কথা রয়েছে প্রতিরক্ষা মন্ত্রী এবং অজিত দোভালের থাকার কথা রয়েছে, এবং সেখানে দেশের আগামী দিনে প্রতিরক্ষার কি দিশা হবে তা নিয়ে কালকের এই কনফারেন্স, এবং সেই কনফারেন্সে যোগ দিতে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছেন নরেন্দ্র মোদী এবং তার কনভয় সড়ক পথে যাবে রাজভবন। সড়ক পথে আমরা বিভিন্ন জায়গায় যে ছবি দেখতে পাচ্ছি, সড়ক পথে নিরাপত্তা সুনিশ্চিত করতে কলকাতা পুলিশের তরফে নজরদারি চলছে। কলকাতা পুলিশের আধিকারিকরা তারা উপস্থিত রয়েছেন এবং যে পথ দিয়ে নরেন্দ্র মোদীর কনভয় যাবে সেই কনভয়ের সুরক্ষা কিন্তু সুনিশ্চিত করা হচ্ছে, এবং বিভিন্ন কলকাতা পুলিশের বিভিন্ন যে আধিকারিক কিন্তু উপস্থিত রয়েছে, এবং সড়ক পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রওনা দেবেন রাজভবন। একেবারে এই ছবি আমাদের সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কলকাতায় এসেছেন। আপনারা জানেন যে এইটা প্রধানমন্ত্রী কনভয় যখন বেরোচ্ছে সেই মুহূর্তের ছবি আরেকবার আপনাদের সামনে তুলে ধরছি। আমি আজকের কর্মসূচিটা জানবো। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। এখান থেকে কি অরিত্রিক তার মানে সোজা রাজভবনের উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী? একেবারেই তাই। দেখো, আজকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর কোনো কর্মসূচি নেই, তিনি সরাসরি রাজভবনের দিকেই কিন্তু চলে যাবেন। কালকে তার ভারতীয় সেনার যে কর্মসূচি রয়েছে তাতে তিনি অবশ্যই অংশ নেবেন। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, নরেন্দ্র মোদী এই মুহূর্তে রওনা দিয়ে দিয়েছেন রাজভবনের দিকে। আজকে তিনি সেখানেই রাত্রিবাস করবেন, এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং এই রাজ্যের সাংসদ সুকান্ত মজুমদার তিনি এসেছিলেন নরেন্দ্র মোদীকে রিসিভ করতে, এবং তিনি এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন। তিনি সংবাদ মাধ্যমে কিছু বলেন কিনা আমরা সেদিকেও একটুখানি নজর রাখবো। ধন্যবাদ অরিত্রিক।